বাসার বাচ্চারা যদি মাছ খেতে না চায় তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তারা মজা করে খেয়ে নিবে এবং তাদের মাছও খাওয়া হয়ে যাবে, সাথে একটা মজাদার নাস্তাও হয়ে যাবে। প্রথমে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি, পানির মধ্যে সামান্য হলুদ দিয়েছি, কারণ সাথে আমি মাছগুলোকেও সিদ্ধ করে নিব। আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি তারপর মাছটা দিয়ে দিব, কারণ মাছ সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। জাস্ট যখন নামাবো তখনই আমি মাছটা দিয়ে 2 মিনিট পর নামিয়ে ফেলবো। তো এখানে আমি কিছু সবজি আর পেঁয়াজ, মরিচ, রসুন কেটে নিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে রসুন কেটে নিয়েছি, একটা মাত্র কাঁচামরিচ দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে, বেশি ঝাল হলে খেতে পারবে না। তারপর নিয়েছি ধনেপাতা, তারপরে একটা সবজি রাখার ট্রাই করবেন, সাথে আমি দিয়েছি বরবটি, যেহেতু সবুজ কালার, রঙিন সবজি থাকলে খেতে ভালো লাগে। তো এখন আমি সিদ্ধ করে রাখা যে মাছগুলো ছিল সেগুলোর কাঁটা বেছে নিচ্ছি। কাঁটাগুলোকে অবশ্যই সাবধানতার সাথে আলাদা করবেন, কারণ বাচ্চারা খাবে, কাঁটা রয়ে গেলে তাদের গলায় ভিজে যাবে। তো এখন আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। এখানে আমি মশলা নিয়েছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ আর টেস্টিং সল্ট। প্রথমে আমি মশলাগুলোকে সেই কেটে রাখা যে পেঁয়াজ সবজিগুলো ছিল সেটার সাথে মাখিয়ে রাখবো, তাহলে পেঁয়াজটা মজে যাবে। তারপর আমি ম্যাশ করে রাখা মাছ আর আলুর সাথে দিয়ে দিলাম একটা ডিম, আর দিয়ে দিলাম হচ্ছে ব্রেড ক্রাম্বস। আর এখানে যাবে হচ্ছে যে কোনো একটা কাবাব মশলা। আমার কাছে শানের এই কাবাব মশলাটা ছিল, সেটাই সামান্য পরিমাণ দিয়েছি একটা ফ্লেভারের জন্য। তারপর আমি মেখে রাখা পেঁয়াজ, মরিচ আর ওই যে ধনিয়া পাতা, তারপরে বরবটি যে ছিল সেটা আমি এইটার সাথে ভালো মতো ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করার পর বিভিন্ন শেপে আমি এই কাটলেটটা বানিয়ে নিব। এটাকে কাটলেট বা পাকোড়া, ফিশ পাকোড়া, যে কোনো কিছুই বলতে পারেন। তো আমি এটা মজাদার নাস্তা আমি প্রায় বাচ্চাদের করে খাওয়াই, তো ভাবলাম যেহেতু একটা হেলদি নাস্তা, এটা আপনাদের সাথে শেয়ার করা যাবে। আমার কাছে কুকি কাটার ছিল, সেটা দিয়েও আমি 2টা শেপ করে নিয়েছি। আপনারা বিভিন্ন শেপের করতে পারেন, শুধু গোল গোল করে চিকেন বলের মতো করেও ভাজতে পারেন। তো এভাবে আমি অর্ধেকটা বাচ্চাদের জন্য আপাতত রেডি করেছি, বাকিটা আমি রেখে দিব ফ্রোজেন করে। তো এখন হচ্ছে গরম তেল করে সেটাতে আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নেবেন। যেহেতু সিদ্ধ করা আছে, অনেক সময় নিয়ে ভাজার দরকার নেই, জাস্ট লাল লাল করে কিছুক্ষণ রেখেই ভেজে নেবেন। তো এই হচ্ছে আজকের নাস্তা, হয়ে গেল ভাজা। তো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর হেলদি একটা রেসিপি, বা যারা বাচ্চাদের হেলদি নাস্তা খাওয়াতে চান তারা কিন্তু অবশ্যই যে কোনো আইটেম দিয়ে এটা করে খাওয়াতে পারেন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। বাই বাই।